সালাম আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো বন্ধুরা দেখুন, চৈত্র মাসে এখন বৃষ্টি শুরু হলো। তো সকাল থেকে খুব বৃষ্টি, এখনও অফিসে যেতে পারি নাই। তো আপনাদের কী অবস্থা? আমাদের নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণ বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বাতাস, প্রচণ্ড মেঘ হচ্ছে। আপনাদের এখানে কী অবস্থা দেখুন, বৃষ্টিতে ভিজে সব কিছু একাকার। এই আমার বারান্দার গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কুমড়া গাছ এবং শাকসবজির যেমন পুঁই শাক, অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম। তো বাচ্চাদের যে খেলার মাঠটা দেখতে পাচ্ছেন, সেটিও এখন বৃষ্টিতে পুরা টইটুম্বুর পানিতে ভরে গেছে মাঠটি। বাড়ির পাশে যে ছাদগুলো, সেগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একদম ভিজে গেছে, এখনও পুরো বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টি কমার অপেক্ষায় রয়েছি, বৃষ্টি কমলেই তাহলে অফিসে যাব। এত রিস্ক নিয়ে কীভাবে যাওয়া যায়? এখানে আরেক পাশে আমার যে বাজিঘর পাখিগুলো আছে, সেগুলো বৃষ্টিতে ঢেকে রেখেছি, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তো বারান্দায় রাখছি সেগুলো। তো কিছুদিন আসলে প্রচণ্ড গরম ছিল, প্রচুর গরম, প্রচুর, যা বলার বাইরে। তো আল্লাহ তাআলার অশেষ নেয়ামত, বৃষ্টি একটি রহমতের পানি। তো দীর্ঘ সময়ের পর আল্লাহ রহমত, বৃষ্টি, মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, রহমতের বৃষ্টি নাজিল করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে গরমে প্রায় বাচ্চা থেকে বয়স্ক শুরু করে সকলে আর কি অসুস্থ হওয়ার অবস্থা ছিল, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তো বৃষ্টির পানি হচ্ছে রহমত। আর বৃষ্টিতে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, বৃষ্টির সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকল সমস্ত গুনাহ খাতা মাফ করেন এবং আমাদের যেই ন্যাক আমলগুলো এবং ন্যাক দোয়া আছে, সেগুলো আমরা পাঠ করতে পারি, দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে। আর আমার এই বারান্দায় আমি শখ করে গাছগুলো লাগিয়েছি, এটি সিমেন্টের বস্তার ভিতরে সেলাই করা, এগুলি নার্সারি যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো, আর এখন প্লাস্টিকের জারে করে বোতলে করে গাছ লাগিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার কাছে, বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো সবাই ভালো থাকুন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।